আমার পা ভেঙে গেছে। দাদু মা, ও মা, মা, হ্যাঁ কি হয়েছে? আরে খিদে পেয়েছে, ভাত দাও। দাঁড়া আসছি। বাড়া পোল্টুকে খোঁজার চোদনে দুদিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে দুটো ধরে খেতে হবে। এই দাদু ভাই কোথায় রে? দাদু ভাই কোথায় গেছে জানিস? ফাটা ফাটা কোথায়, আমি করে বলবো? ও কি আমার সাথে সাথে ঘোরে নাকি? ও দেখো কি ছেলে পেলের সাথে এদিক ওদিক খেলতে গেছে। ওই সেগো মাইটা আজ দি 3 দিন হলো কোনো স্কুলে যায় না, তা তুই কিছু বলতে পারিস না? মেয়ের ঠেলা ভূতার বেলা আমি কেন বলতে যাবো? ও কি আমার কোনো কথা শোনে নাকি? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তা তুমি কিছু বলো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না, লেওরা আমরা হাত কথা বলবো। লেওরা 3 দিন কিছু না বলে বলে একেবারে হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না। আর হ্যাঁ, পোল্টুর কি খবর রে? শুনলাম ও নাকি বাড়ি ফিরেছে। হ্যাঁ ওই নামেই ফিরেছে, ফিরেই তো ভূত অজ্ঞান টজ্ঞান হয়ে এখন ঘরে কেলি শুয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে মানে? ওর আবার কি হলো? আরে কি হয়েছে ওটাই তো বুঝতে পারছি না। শরীর টরীর খারাপ হবে হয়তো। ওর বাবা তো ডাক্তার মাক্তার সবই ডাকলো, ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে। হ্যাঁ সে যেমনই থাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এটাই অনেক। নে তুই খেয়ে নে, আমি একটু গিয়ে দেখি দাদু ভাই গেল কোথায়। আরে ভূতা ভাত দেবা না, আমি চলে যাবো। হ্যাঁ ভোদা তুই কি থামবি? চোদনা মুখ দিয়ে এমন আওয়াজ করছিস মনে হচ্ছে আমি তো পুঙা মেরে দিয়েছি। বালা আমার পা মা সব টুটে যাচ্ছে, আর আমি একটু আওয়াজ করতে পারবো